দুটো ডেক থেকে দুটো রিডিং নেব। প্রথম ডেক থেকে দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কি তোমার সাথে আবার কথা বলতে চায়, ইয়েস অর নো। যদি কথা বলতে চায় ইয়েস কার্ড আসে, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব কথা যখন বলতে চায় তাহলে কেন নিজে থেকে কল মেসেজ করছেন। এক, যদি এটা নো কার্ড আসে মানে না কথা বলতে চায় না, তাহলে এই ডেক থেকে দেখব কেন কথা বলতে চাইছে না। ওকে, এই ডেক থেকে দুটো প্রশ্ন নেব। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার ভালোবাসার মানুষের মনে তোমার প্রতি এখনও কি ভালোবাসা আছে, ইয়েস অর নো। যদি ভালোবাসা থাকে তাহলে সে কি তোমায় কিছু বলতে চায়। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো, মনে মনে যাকে ভালোবাসো তার মুখটা কল্পনা করো। পজিটিভ মাইন্ডের রিডিং দেখো, পজিটিভ থিঙ্কিং করো। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, হাজব্যান্ড ওয়াইফ, ক্রাশ, যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য এই রিডিং প্রযোজ্য। যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, কারণ এটা টাইমলেস রিডিং। যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকুই ইগনোর করবে। এখন আমাকে একজন প্রশ্ন করেছে আমার সাথে কতটুকু রেজোনেট হচ্ছে আমি বুঝতে পারছি না, তার মানেটা কি? রেজোনেট হওয়ার অর্থ হচ্ছে তুমি কি সিচুয়েশানে আছো সেটা তো আমি জানি না, সিচুয়েশান বুঝে ইউনিভার্স তোমাকে কী ধরনের গাইডেন্স দিচ্ছে সেটা তুমি বুঝতে পারবে, সেটাকেই বলে রেজোনেট। সেইটুকুই তুমি নেবে, বাকিটাকে ছেড়ে দেবে। ওকে, ভালোবাসার মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো, মনে মনে 3 বার তার নামটা নাও। লোকনাথ বাবা, শিব ঠাকুর, ইউনিভার্স, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখনও কি তোমাকে ভালোবাসে, নিজে থেকে তোমাকে কি সে কিছু বলতে চায়, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের ভালোবাসা কি, যে সকল বন্ধুরা আমার এই রিডিং দেখছে তার ভালোবাসা কি এখনও তার জন্য আছে, আর সে কি কিছু বলতে চায়, ইয়েস অর নো দিয়ে তুমি দেখাও। ইউনিভার্স গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ মনের মানুষ কি এখনও ভালোবাসে, ইয়েস অর নো। সে কি তোমায় কিছু বলতে চায়, ইয়েস অর নো। সে কি এখনও তোমাকে ভালোবাসে, তোমাকে কি কিছু বলতে চায়, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি এখনও তোমাকে ভালোবাসে, ইয়েস অর নো। আর নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কি তোমায় কিছু বলতে চায়, ইয়েস অর নো। নিজেরাই কার্ড দেখে বুঝতে পারছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসার মানুষ 100% তোমাকে এখনও ভালোবাসে, হ্যাঁ তোমাকে কিছু বলতে চায়। একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার প্রতি তার ভালোবাসা যেরম ছিল তেমনই আছে, আর সে অবশ্যই তোমায় কিছু বলতে চাইছে। ওকে, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব এই মুহূর্তে যদি বলতে চায় তাহলে কেন বলতে পারছে না। ভালোবাসা থাকা সত্ত্বেও ভালোবাসা তোমার প্রতি অগাধ, কেন তাহলে ভালোবাসার মানুষ তোমাকে কিছু বলতে পারছে না। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। মনের মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ভালোবাসার কথা বলতে পারছে না। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসার মানুষ মনের মানুষ কেন তোমাকে এখনও ভালোবাসার কথা বলতে চাইলো, বা মনের যেগুলো আছে সেগুলো বলতে চাইলো, কেন বলতে পারছে না, কেন বলতে পারছে না। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অনেক কথা বলতে চাইছে, মনে কিছু আছে যেগুলো সে বলতে চাইছে, অথচ কেন বলতে পারছে না, কেন তাহলে বলছে না, কাজটাই নেব। ওকে, এস অফ ওয়ান্স, 4 of wands, 8 of pentacles, 5 of cups, টেম্পারেন্স, এস অফ কাপস। কেন বলতে পারছে না? তোমাকে তো সে যথেষ্ট ভালোবাসে, কার্ড দেখাচ্ছে সে কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে, তারপরেও কেন বলতে পারছে না থার্ড পার্টির জন্য। তার এখানে যারা রিডিং দেখছো, যার কাছে পৌঁছাচ্ছে
তাদের মধ্যে বেশিরভাগ ভাই বোনেরাই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেই দেখছো। তো তোমার ভালোবাসার মানুষ তার লাইফ পার্টনারের জন্য লাইফ পার্টনার কাছে এমন কমিটমেন্ট করেছে বা লাইফ পার্টনারের থেকে এমন কিছু নেগেটিভ এনার্জি পেয়েছে, যার কারণে সে কিন্তু তোমার কাছে ভালোবাসা থাকা সত্ত্বেও ফিরে আসতে পারছে না বা তোমাকে কিছু বলতে পারছে না। অথচ তার কিন্তু ভীষণভাবে মন চাইছে নতুন করে যোগাযোগ করি, রিইউনিয়ন করি, তোমাকে স্টকিং এনার্জি ভরপুর, ইমোশনাল এনার্জি ভরপুর, পাটা বাড়িয়ে রেখেছে, ব্যালেন্স করে নিজেকে হিল করছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে যাতে ভালোবাসার জায়গাটা আবার নতুন করে তৈরি করতে পারে, কিন্তু পারছে না শুধুমাত্র তৃতীয় ব্যক্তির জন্য। তৃতীয় ব্যক্তি তোমার ভালোবাসার মানুষকে এমনভাবে আটকে রেখেছে বা এমনভাবে তাকে ম্যানিপুলেট করেছে যে সে সরে থাকতে বা সরে যেতে বাধ্য, বা তৃতীয় ব্যক্তি এমন কিছু ব্ল্যাকমেল করেছে যে কারণে তোমার ভালোবাসার মানুষ, একদম বলছি না নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ক্রিয়া করেছে বা বশীকরণ করেছে, এমন ব্ল্যাকমেল করেছে যাতে তোমার মনের মানুষ তোমাকে চাইলেও, ভালোবাসার জায়গা থাকলেও তো সে কিন্তু তোমার সাথে কথা বলতে পারছে না। দেখো, এফোর্ট দিচ্ছে থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে যাতে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে পারে, তার জন্য কিন্তু চেষ্টা করছে, অথচ থার্ড পার্টির কারণে সে পারছে না। যেহেতু সে ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, তোমার ভালোবাসার মানুষ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন প্লাস ফ্যামিলির প্রতি ভীষণ কেয়ারিং বা ফ্যামিলির কাছে কমিটেড, আর ফ্যামিলি কিন্তু তার প্রতি একটা ডিপেন্ডেবল, যে কারণে তোমার মনে মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও যে দূরে সরে গেছে আর ফিরতে পারছে না বা তোমাকে কিছু বলতেও পারছে না, কারণ ফ্যামিলির কাছে কমিটেড, ফ্যামিলির জন্য নিজেকে প্রচণ্ডভাবে একটা হার্ডওয়ার্কের মধ্যে রেখেছে, কষ্ট দিচ্ছে, ইমোশনাল এনার্জি আছে, তারপরেও নিজের মনের কথা সে নিজের মনের মধ্যেই লুকিয়ে রেখেছে, বলতে পারছে না। চেষ্টা করছে তা নয়, চেষ্টা করছে না তা নয়, কিন্তু বলে উঠতে পারছে না, পরিস্থিতি তার সাথে নেই, কিন্তু ভীষণভাবে যে চেষ্টা করছে তোমার সাথে নিজের মনের কথা শেয়ার করতে, নিউ বিগিনিং করতে, নিউ স্টার্টিং করতে, কিন্তু থার্ড পার্টির প্রভাবে সে বলতে পারছে না। নিজেকে পজিটিভ ইলনেস দিচ্ছে, নিজেকে লাভ প্রপোজাল দিচ্ছে, নিজেকে লাভ হিলিং দিচ্ছে, ব্যালেন্স করে যাতে থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে বা পরিবারের সাথে বা নিজের লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে তোমার সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করা যায়, সেই কথা কিন্তু সে ভাবছে, কিন্তু ভেবে যে স্টেপ নেবে বা তোমাকে কল মেসেজ করবে সেটা কিন্তু করতে পারছে না, শুধুমাত্র থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির থেকে এতটা মানে ম্যানুপুলেট হয়েছে, আর থার্ড পার্টি এতটা ডমিনেটিং ক্যারেক্টার বা ডমিনেটিং পার্সন যে ভয় তোমার মনের মানুষটা নিজেকে সরিয়ে রেখেছে, নিজেকে কষ্ট দিচ্ছে, নিজে কষ্ট পাচ্ছে, অথচ ইমোশনাল লাভ, ইমোশনাল এনার্জি, ভালোবাসা থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকে বলতে পারছে না, শুধুমাত্র থার্ড পার্টির জন্য নিজেকে কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, বাই হার্ট তার কষ্ট হচ্ছে, ইমোশনাল মানে লিটারালি সে তোমার জন্য কাঁদছে, তারপরেও সে কিন্তু তোমাকে বলতে পারছে না, শুধুমাত্র থার্ড পার্টির জন্য। কারণ থার্ড পার্টি এতটাই ম্যানুপুলেট করে রেখেছে, থার্ড পার্টি এতটাই কি বলবো, ব্ল্যাকমেল করছে, যে কারণে সে মন চাইলেও তোমার সাথে কথা বলতে পারছে না। তাহলে পরবর্তী ডেক থেকে দেখব সে কি তাহলে নিয়ার ফিউচার বা ফিউচারে নিজে থেকে তোমার সাথে কথা বলবে, বললে কবে বলবে। ওকে, নেক্সট ডেক থেকে দেখব।